পালং শাকের বাটা, পালং শাক বাটা একদম রেডি হয়েছে, আর আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমাদের ভালো লাগবে। তো চলো রেসিপিটা দেখে নাও, আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি একটু কালো জিরে আর একটু পাঁচ ফোড়ন আর একটুখানি জিরে দিয়েছি ফোড়নে। আমি তিনটে মিক্সিং করেছি, তোমরা চাইলে যে কোনো একটা দিতে পারো, একটা শুকনো লঙ্কা দিয়েছি। তো এটা ভালো করে ভাজা হয়ে যাক, তারপরে বাকিটা আমি করছি। এখানে আমি আর মশলাগুলো সব ভাজা হয়ে গেছে, ভালো গন্ধ বেরিয়েছে। তো আমি একটু নুনটাও দিয়ে দিলাম একেবারে স্বাদ মতো, আর একটুখানি যেটা রসুন ছিল সেটা আমি আগে দিয়ে একটু ভেজে নেব। আর যেহেতু আমি যে পেস্ট করে রেখেছিলাম সেটা একটু দিয়ে রেখেছি, সেই জন্য আমি আর বেশি এখানে দিলাম না। তোমরা চাইলে শুধু পেস্ট দিতে পারো, না হলে শুধু এরকমভাবে দিতে পারো। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো ভাজার জন্য। পেঁয়াজটা দেওয়ার পর ভালো করে ভেজে নিতে হবে। রসুনটার গন্ধও বেরিয়ে গেছে, আর সাথে পেঁয়াজটাও আমি ভাজছি। পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি একটু মিষ্টিও দিয়ে দেবো স্বাদ মতো, যাতে টেস্টটা ব্যালেন্স করা যায়। আর যেহেতু লঙ্কা বেটেছি তাই জন্য আমি বেশি দিলাম না, ফোড়নে শুধু শুকনো লঙ্কা চিনিটা দিলাম, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয় আর একটু লালও হয়ে যায়। সাথে আমি একটু হলুদ দিয়ে দেবো, বেশি লাগবে না, একটু। পেঁয়াজটা ভাজতে ভাজতে যদি মনে হয় যে একটু লেগে যাচ্ছে, তো একটুখানি জল দিয়ে ভালো করে ভেজে নিই, কারণ পেঁয়াজ লেগে গেলে তখন সেটা ভালো লাগবে না। আর যেহেতু আমি হলুদ দিচ্ছি যেন কালারটাও এসেছে, আর মিষ্টি দিচ্ছি একটুখানি, জাস্ট চিনি দিচ্ছি, তাই জন্য কালারটা ভালো আসছে। এটা ভালো করে ভাজা হচ্ছে। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর, মানে বেশি না ভাজলেও চলবে, বাট হালকা গোল্ডেন হয়ে গেলে, এরকমভাবে হয়ে গেলে তখন এই পেস্ট যেটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। একটু লেগেছিল, তো সেটাকে ভালো করে মিক্স করে জলের সাথে সেটাও দিয়ে দেবো। আমি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়াবো, ভালো করে মিক্স করে নেবো পুরোটা। এবার কম আছে, মিডিয়াম টু লো আছে, হালকা একটু ঢেকে রাখবো যাতে পুরোটা সেদ্ধ হয়। আর পরে 10 মিনিট পর এসে, 5 থেকে 10 মিনিট পর এসে একটু মিডিয়াম ফ্লেমে, মিডিয়াম টু হাই, বেশি হাইতেও যেন না যায়, মিডিয়াম থেকে একটু উপরের ফ্লেমে তোমরা এটাকে ভালো করে কষো। আর যদি জল বেশি দিও না, যতটুকু না লাগলেই নয়, ভালো করে কষলে এটা রেডি হয়ে যাবে। তো ফিরে আসছি তারপর যখন এটা গাঢ় হয়ে যাবে। প্রায় অনেকটাই গাঢ় হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই জিনিসটা মাঝে মাঝে একটু নাড়াতে হবে, নাহলে নিচে হয়তো লেগে যেতে পারে। তো এটা পুরোপুরি রেডি হলে দেখতেই পাচ্ছ, আস্তে আস্তে নাড়াতে হবে, মাঝে মাঝেই নাড়াতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। তো এটা অনেকটা শুকিয়ে গেলে রেডি হয়ে যাবে আমার পালং শাকের ভর্তা। এই যে দেখতে পাচ্ছ, এরকম যখন একটু লেগে লেগে আসবে, মানে একটু গাঢ় গাঢ় হয়ে যাবে অনেকটা, তারক্ষণই নামিয়ে দিতে হবে, কারণ ঠান্ডা হলে আরও তখন শক্ত হয়ে যাবে, তখন আরও গাঢ় বেশি হয়ে যাবে। তো এই সময় এটাকে নামিয়ে দিলেই হয়ে যাবে আমাদের পালং শাকের বাটা।